মা, কোথায় গেলেন? কি হয়েছে বৌমা? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? বলছি কি মা, আজ আপনার ছেলেকে একটু বাজারে পাঠাবেন আর কিছু টাকা দেবেন। আহ, কিসের জন্য টাকা দেব? না মানে মা, আমার বাবার বাড়ি থেকে আজকে বাবা মা ভাই দিদি জামাইবাবু সবাই আসবে। তাই আজকে একটু খাসির মাংস, ইলিশ মাছ আর চিংড়ি মাছ আনতে দেব। আমার বাড়ি থেকে লোক আসবে, তা আমি কি করব? এখন কোনো বাজার ঘাট হইব না। নই তো, এখন হাতে টাকা পয়সা শর্ট। বাড়িতে যা আছে তাই দিয়ে চালিয়ে দাও। বাড়িতে আলু আছে, এসর আছে, পটল আছে, কষা কষা করে রান্না করো, তোমার মা বাবা টেরও পাবে না। দেখবা তোমার মা বাবা হাত চাইটে চাইটে খাবে। কি বললেন আপনি? আমি তাদের আলুর দম আর এঁচড় খাওয়াবো আর পটলের তরকারি? কি আছে? এগুলো কি তোমার কোনোদিন খাইনি তোমার বাবা মা? বাজারে কত দাম জানো তুমি? মাংস বলে চালিয়ে দেবে। কি? এগুলো মাংস বলে চালিয়ে দেবো? একদম কষা কষা করে রান্না করো, কবজি ডুবিয়ে খাবে সবাই। খালি আমার ছেলের টাকা ভাঙার ধান্দা। যাও তো এখান থেকে, যাও। আচ্ছা মা, ঠিক আছে। কিট্টে বুড়ি একটা কপালে জুটেছে আমার। আমার বাবা মাকে এঁচোড় আলুর দম আর পটলের তরকারি খাওয়ানো তো, এর মজা একদিন আমি দেখিয়েই ছাড়বো। হ্যালো বোন, তোরা সবাই আসছিস? আয় 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 আয়, আমি তোদের জন্য অপেক্ষা করছি। আয় আয় আয়, কষা কষা করে মাংস রান্না করে খাওয়াবো, আমি বৌমাকে বলছি। আমাকে তোদের জন্য মাংস কষা কষা করে মাংস রান্না করতে বলছি, ভালো মন্দ রান্না করতে বলছি। তোরা তাড়াতাড়ি আয়, অপেক্ষা করছি। তাড়াতাড়ি আয়। আচ্ছা রাখ। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? মরণ দশা কাজের সময় পাওয়া যায় না। ও বৌমা, বৌমা। হ্যাঁ মা, বলুন, ডাকছিলেন? ডাকছিলাম না। মরণ দশা কোথায় থাকো? ডাকলে পাওয়া যায় না। আসলে মা, আমি একটু কাজ করছিলাম, তা আসতে দেরি হয়ে গেল। আচ্ছা শোনো, আজ আমার বোন, তার ছেলে, তার মেয়ে, জামাই, বৌমা সবাই আসছে। আসছে আমাদের বাড়িতে। ও, তাই বুঝি? আপনার বোন আসবে? ও আচ্ছা। তাকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে বাজারে পাঠাও। বাজার থেকে খাসি, মুরগি, ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ, বড় বড় চিংড়ি মাছ সব আনতে বলো। বউরা বোনরা অনেক দিন পরে আসছে না, একটু ভালো মন্দ রান্না করতে হবে তো নাকি। যাও যাও যাও, যে খোকাকে ডাকো, যাও। মা, অত খরচ করার কোনো দরকার নেই। বাড়িতে তো এঁচোড় আছে, ওটা মাংস বলে চালিয়ে দেবো, বুঝতেই পারবে না। একদম হয় নাকি? এসব কি কথা বলছো তুমি? একদম কষা কষা করে ঝাল রান্না করবো, একদম কবজি ডুবিয়ে খাবে, কষা কষা করে রান্না করে দেবো। চলুন না, এঁচোড়টাকে মাংস বলে চালিয়ে দেবো, একদম কষা কষা করে রান্না করে দেবো, কবজি ডুবিয়ে খাবে। আমার বোনরা এতদিন পরে আসছে, তারা এসে এঁচোড় খাবে? যত বড় মুখ নয় তত বড় কথা। বাবার বাড়ির থেকে যখন লোক আসবে বলেছিল, তখন তো আপনি এঁচোড়টাকে মাংস বলে চালিয়ে দিতে বলেছিলেন। এখন শুধু শুধু এতগুলো টাকা খরচা করার কি দরকার? ওই এঁচোড়টাকেই মাংস বলে চালিয়ে দেবো, এতগুলো টাকা খরচা করার কোনো মানেই হয় না। বলেছিলাম, তাতে কি হয়েছে? আমার বোনেরা মাছ মাংসই খেয়ে যাবে। মা, বেশি কথা বাড়াবেন না। আপনি তো জানেন আপনার ছেলের কাজ বাজও তত ভালো না।
আর এখন শুধু শুধু অতগুলো টাকা খরচা করার কোনো দরকারই নেই। তার এখন তো একটু টাকা সঞ্চয় করতে হবে না? তার থেকে চলুন এঁচোড়টাকে মাংস বলেই চালিয়ে দেবো, বেশি কথা বাড়াবেন না, চলুন চলুন চলুন। বৌমা, ও বৌমা শোনো। মরণ দশা, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। সেদিন যদি একটু মাংস আনতে বলতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। বোন ভগ্নিপতি সবার সামনে পুরো মান সম্মানটাই আমার ধ্বংস হয়ে গেল। সম্মান বলে আমার আর কিচ্ছু থাকলো না, বোনের কাছে মান সম্মান সব গেল রে, ছি 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 ছি। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। ও শাশুড়ি আর বৌমাদের কাছে ভিডিওগুলো একটু শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না যেন। টাটা।